চরের এক একটা বাড়ি এখন টাকার ব্যাংক বলতে পারেন। প্রতি বাড়ি বাড়ি দেখবেন পেঁয়াজ, শুকনা মরিচ স্তূপ হয়ে আছে। টাকার ব্যাংকই তো, অনেক কষ্টের পরিশ্রম এগুলো, অনেক কষ্টের পর আজকে ঘরে ফসল উঠে আসছে, এখন আমরা খুব খুশি। চরের এক একটা বাড়ি এখন টাকার ব্যাংক বলতে পারেন। প্রতি বাড়ি বাড়ি দেখবেন পেঁয়াজ, শুকনা মরিচ স্তূপ হয়ে আছে। টাকার ব্যাংকই তো, অনেক কষ্টের পরিশ্রম এগুলো, অনেক কষ্টের পর আজকে ঘরে ফসল উঠে আসছে, এখন আমরা খুব খুশি। পেঁয়াজ করছিলাম আর ভুট্টা করছি, কাউন করছি, খেতে আছে, কাটা হয়নি সেটা। তাও 7-8 মণ বিক্রি করছি, আর এখানে 2-3 মণ হবে, আর 2-3 মণের মতো বেতন হবে। 1500 টাকা করে বেচছি মন। হ্যাঁ। আচ্ছা, ভুট্টা করছেন কতখানি? 4 বিঘে, 2 বিঘে তুলছি, 50 মণ বিক্রি করছি। গতবারের চেয়ে এবার ফলন অনেক ভালো। শতকে আপনার 33 শতকে বিঘে আপনার বিঘে 35 মণও নামতেছে এবার অনেকে। 33 শতকে 35 মণও নামতেছে। কাউন্টটা এখনো তোলেন নাই? তুলি নাই, কাটতেছে আজকে কামলা নিয়ে। আচ্ছা, কালিজিরা করছিলাম কিছু, হয়েছে মোটামুটি। পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম 7-8 কেজি পাইছিলাম। হ্যাঁ, 400 টাকা কেজি। খুচরা নিলে 400 টাকা, পাইকারি 1200 টাকা, 12,000 টাকা মন। 7-8 কেজি পাইছি পেঁয়াজের মধ্যে দিচ্ছি। এরকম রোজিনা ভাবি গুপ্তমণির চরের তার মতো প্রায় এই চরের যত বাড়িঘর দেখছেন প্রতিটা বাড়িতেই এখন শুধু টাকার টাকা জমে আছে। এই যে গল্প শুনছিলেন আপনারা, পেঁয়াজ, মনকে মন পেঁয়াজ পেয়েছে চরের মানুষ, তার মধ্যে কালো জিরা হয়েছে, মরিচ হয়েছে, শুকনা মরিচ, ভুট্টা, এরকম অনেক কৃষিপণ্য এখন বাড়িগুলোতে জমে আছে। কেউ বিক্রি করেছেন, বিক্রি করার পরও এখনও আছে, সেগুলো আবার পরবর্তীতে বিক্রি করবেন। রোজিনা ভাবির গল্প শুনছিলেন আপনারা। আসলেই প্রতিটা বাড়ি এখন টাকার ব্যাংক, কারণ প্রতিটা বাড়ি বাড়ি এরকম অনেক পেঁয়াজের মতো অনেক কৃষিপণ্য জমে আছে। তারা বিভিন্ন আবাদ করেছিলেন, কেউ পেঁয়াজ করেছেন, পেঁয়াজের মধ্যে কালো জিরা ছিটিয়েছিলেন, সেটা আবার বাড়তি কৃষিপণ্য হিসেবে পেয়েছেন। পেঁয়াজ, কালো জিরা, শুকনা মরিচ, ভুট্টা, বাদাম, অনেক কৃষিপণ্য এখন প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়ি বাড়ি স্তূপ হয়ে আছে। এগুলো তারা জমি থেকে সংগ্রহ করছেন, কিছু কিছু বিক্রি করে হয়তো দোকানের দেনা পরিশোধ করছেন, তারপর আরও কিছু পণ্য তারা রাখছেন, সেগুলো আগামীতে দাম বাড়লে বিক্রি করবেন। মোটামুটি বেশ ভালো টাকা পয়সা পাবেন, কারণ এবার পেঁয়াজের আবারটাও ভালো হয়েছে, অনেক পেঁয়াজ হয়েছে, দেশি পেঁয়াজ। কত করে মন বিক্রি করছেন যেন? 1500 টাকা করে মন বিক্রি করছে বাজারে। এটা সবসময় দাম বেশি থাকে, দেশি পেঁয়াজের দামটা এমনি সবসময় বেশি থাকে। তো এবার ফলনও ভালো হয়েছে, দামও বেশি। তার মধ্যে কালো জিরা, আবার শুকনা মরিচের দামটাও খারাপ না। এবার ভুট্টার দাম একটু কম, তারপরেও লস হবে না। তবে ভুট্টার এবার ফলন হয়েছে ব্যাপক। বলছেন যে প্রতি শতকে 1 মণেরও বেশি ভুট্টা নেমেছে, অর্থাৎ 33 শতকে 1 বিঘা, কেউ কেউ বিঘায় 35 মণ পর্যন্ত ভুট্টা পেয়েছে এবার। তো সেজন্যই বলছিলাম যে চরের বাড়িগুলো এখন এক একটা বাড়ি এক একটা টাকার ব্যাংক হয়ে আছে। আমরা গুপ্তমণির চরে টাকার ব্যাংক খুঁজতেছিলাম, আরও একটা টাকার ব্যাংক পেয়েছি। সেটা হলো শামসুল মুন্সির বাড়ি। এই যে শামসুল মুন্সি চাচা, তার বাড়িতে টাকার ব্যাংক দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, বস্তাকে বস্তা মরিচ সাজিয়ে রাখা হয়েছে। এক একটা বস্তায় কয় মণ করে মরিচ আছে? এগুলো 4 মণ করে হবে আর কি। 8 মণ শুকনা মরিচ আছে এখানে। তারপরে আরও ছোট ছোট বস্তায় মরিচ এখানে মানে ভরায় রাখা হয়েছে। এখন কত করে মণ মরিচ? এখন 7,000। 7,000। তার মানে এখানে এই 2 বস্তাতে 56,000 টাকার মরিচ আছে। এই বস্তা আর ওই বস্তা, এটা হচ্ছে শুকনা মরিচ। তো এইরকম প্রত্যেকটা বাড়িতে মরিচ, ভুট্টা, আরও কি আছে আপনাদের বাড়িতে? ভুট্টা তো সব পাতার থেকে বিক্রি করে দিছি। আচ্ছা, আর কি রাখছেন? মরিচ না, মরিচই আছে শুধু, তাছাড়া ধান তো কাটি নেই। কোনো বাড়িতে দেখলাম পেঁয়াজও আছে। হ্যাঁ, পেঁয়াজ আমার পেঁয়াজ হয়েছে বোধহয় 4 পেঁয়াজ বোধহয় হয়েছিল। 4 মণ পেঁয়াজ। আর কি করছিলেন এবার? ওই তো ভুট্টা করছি।
ভুট্টা, মরিচ, পেঁয়াজ, আর কি আবাদ করছেন? ধান আছে। ধান, জি। এটা কি ধান? এটা ইরি ধান। ইরি ধান তো কাটবেন সামনে। হ্যাঁ, আগামীকাল, আজকেই কাটার কথা ছিল, কামলারা দেয়নি কামলা। আমরা তো সেদিন আপনার মরিচের ক্ষেত্রে দেখছিলাম যে আপনি বলতেছিলেন প্রায় 163-64 মনের মতো মরিচ পাইছেন 1.5 বিঘা জমিতে। সেটা হলো ওই যে হাইব্রিডটা। হাইব্রিড। আর এইটা দেশি মরিচ? এটা দেশি। এটা কি পুরোটাই শুকায় রাখলেন? হ্যাঁ, পুরোটা শুকিয়ে রাখছি। আচ্ছা, বিক্রি করেননি এখন? না, বিক্রি অল্প সামান্য, বোধ হয় যে মন 3 মরিচ, বোধ হয় 3 মনের মতো বিক্রি করা হয়েছে। আরো পরে বিক্রি করবেন? হ্যাঁ, দেখি দাম যদি বাড়ে, যদি আল্লাহ হয়তো 2-4 হাজার টাকা যদি বেশি বেচা যায়, এতে কিছুটা উপকার হবে, আশ্বাস পাওয়া যাবে আর কি। এরকম প্রতি বাড়ি বাড়ি তো টাকা জমে আছে না? জি আছে, যাই করছে তার টাকা জমে আছে, আর যাই করে নাই তার টাকা কেমনে জমাবে, তার অন্য দিকে আছে হয়তো। এই টাকার ব্যাংক কেন বলছি জানেন? যে টাকা যেমন সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে জমা থাকে না, এরকম বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে মানুষ টাকা জমা রাখে না, এরকম চরের বাড়িগুলোতে টাকা জমে আছে। কারণ এই যে বলছিলাম, এই যে একটা মাত্র বস্তা, এই বস্তাতে আপনার 28 থেকে 30 হাজার টাকার মরিচ আছে। এরকম 2 বস্তা, আরও বস্তা আছে ছোট ছোট। মনে করেন যে এই ঘরের মধ্যেই মিনিমাম 1 লাখ টাকার মরিচ তো আছেই, কাঁচা মানে শুকনা মরিচ, এগুলো বিক্রি করা হবে পরবর্তীতে। তো এইভাবে এই বাড়ি বাড়ি বিভিন্ন কৃষিপণ্য জমি থেকে তোলার পর প্রক্রিয়া করে রাখা হয়েছে। হয়তো সামনে দাম বাড়লে এগুলো বিক্রি করে দেওয়া হবে, তখন তারা নগদ টাকাটা হাতে পাবেন। অপেক্ষা করছেন যে দাম বাড়ে কিনা। এটাই তো কৃষকের নিয়ম। কৃষকের নিয়ম হলো এটা যে হয়তো ফসলের সময় যখন আমাদের আসে তখন হয়তো এইসব 7,000 আছে, আর যখন হয়তো 2 মাস রাখলে হয়তো 8,000ও হতে পারে, এরকম। এটাই আর কি।